বন্ধুরা, আমি এখন যে জায়গাটায় বসে আছি তো আমার পিছনে একটা পাথরের একটা ঘর দেখতে পাচ্ছেন। তো এটা কোনো ঘর নয়, এটা একটা দুর্গ। এটা হচ্ছে মোগল আমলে তৈরি একটা দুর্গ। তো আমি এখন ভেতরে ঢুকবো, তো দেখাবো যে এখানে কি কি আছে এবং পাথরের তৈরি দুর্গটি কেমন পুরোটাই দেখাবো। তো চলুন ভেতরে প্রবেশ করি। দুর্গের প্রবেশ পথে যে দরজা, তো সেই দরজার ঠিক এরকম দেখতে। তো আমরা এখন দরজার ভেতর দিয়ে দরজা থেকে ভেতরে ঢুকছি। তো ঢুকেই দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা কারুকার্য করা আছে এবং এটা হচ্ছে ভেতরের দিকটা। আর ভেতরের দিকে প্রথমে যদি যাই তাহলে কিন্তু এখান থেকে এটা দেখতে পাচ্ছি, এটা সুন্দর একটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। এই আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি, আর ভেতরের দিকে পুরোটাই কিন্তু পাথরের তৈরি। সিমেন্ট আছে কিনা বুঝতে পারছি না সিমেন্ট কিনা, কিন্তু উপরেও পাথর আর সাইডেও পাথর তো আছে, চুনবালি তাই না? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভেতরে প্রবেশ করেছি। আর ভেতরে দেখতে পাবেন যে এইভাবে সুন্দর একটা ডিজাইন করা আছে, আর পুরোটাই কিন্তু পাথরের তৈরি। এখানে সাইডেও পাথর, উপরেও পাথর, কোনো রড বা কিছু নেই। তো এইভাবে কিন্তু এই দুর্গটি নির্মাণ করা হয়েছে এবং দুর্গের এই দিকটায় একটা 3টে গম্বুজ আকৃতির একটা ঘর দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা মসজিদ। প্রত্যেকটা যে দেওয়ালগুলো বানানো আছে এমনিতেই অনেক মোটা। দেওয়ালগুলো কত হবে চিনময়? মিনিমাম তো 3-4 ফুট তো হবে না? 4 ফুট হচ্ছে দেওয়ালটা থিকনেস। আর এক একটা পাথর, এগুলো বড় বড় পাথর, এগুলো পাথর দিয়ে বানানো আর চুন ছুটকি দিয়ে বানানো। ঠিক আছে, এরকম একটা দুর্গ আমাদের বাড়ির খুব কাছাকাছি অবস্থিত। তো যারা এরকম একটা জায়গায় আসতে চান অবশ্যই আসতে পারেন। তো আমার পেছনে যে একটা 3টা গম্বুজ দেখা যাচ্ছে, গম্বুজ আকৃতির একটা স্থাপত্য, তো ওটা অ্যাকচুয়ালি মসজিদ। এবং এই মসজিদটা ঔরঙ্গজেবের আমলে বানানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে আজকে হচ্ছে সানডে, আর সানডেতে কিন্তু অনেক দর্শক এসেছে এটা দেখার জন্য। যারা যারা এখনও জানেন না যে এই জায়গাটি কোথায়, যদি কেউ কলকাতা থেকে আসতে চায় তো অবশ্যই তারা কিন্তু খড়গপুর থেকে নেমে, খড়গপুর থেকে বাস ধরে সোজা কেশিয়ারি আসতে হবে। আর কেশিয়ারি থেকে বা বেলদা এখান থেকেও আসা যায়। তারপর হচ্ছে নামতে হবে, জায়গাটার নাম কি চিনবে? কুকাই নামে একটা বাস স্ট্যান্ড আছে, সেইখানে নামতে হবে এবং সেখান থেকে কুরুমবেড়া বলে একটা জায়গা আছে, সেখানে এলে কিন্তু এটা দেখতে পাবেন। এবং আশা করি যে এখানে এলে কিন্তু বেশ ভালোই লাগবে এবং একটা প্রাচীন স্থাপত্য দেখতে পাবেন যেটা হচ্ছে মুঘল আমলে তৈরি। ঠিক আছে, তো এইটুকুই থাকলো আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।